হ্যালো, ওয়েলকাম টু দ্য কিডস পার্ক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমি আগের দিন তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে কিছু করিয়েছিলাম, কিছু পার্ট করিয়েছিলাম। তো আমি বলেছিলাম নেক্সট দিন আবার কিছু পার্ট করাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা নর্মালি সবাই জানি যে ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে নর্মাল কী কী থাকে। হু থাকে, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হুম অ্যান্ড হুজ। আরও আরও থাকে, সেগুলো আমি বলছি। যেমন হাউ দিয়েও থাকে। তো হাউ দিয়ে কি থাকে? হাউ দিয়ে থাকে হাউ লং, হাউ ফার, হাউ মেনি, হাউ মাচ, তাই তো? এবার হাউ লং মানে কি? হাউ লং মানে কতক্ষণ, মানে কত সময় ধরে। হাউ ফার মানে দূরত্ব বোঝায়, কত দূর। হাউ মেনি কত কোয়ান্টিটি বোঝাবে, হাউ মাচের ক্ষেত্রে কোয়ান্টিটি বোঝাবে। এইবার হাউ মেনি কখন ইউজ হয়? এবার আমি বলে দিচ্ছি তোমাদের একটু। হাউ মেনি কখন ইউজ হবে? যখন যেইটা আমাদের আমি আগের দিন আমি তোমাদের একটা ভিডিওতে পড়িয়েছিলাম নাউনের ক্ষেত্রে, যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে হচ্ছে যেটা গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন মানে যেটা গোনা যায় না। তো হাউ মেনি কখন ইউজ হয়? হাউ মেনি ইউজ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অথবা যা গণনা করা যায় বা যা গোনা যায়। হাউ মেনি মানে কখন হবে? যা গোনা যায়। আর হাউ মাচ কখন ইউজ হয়? যা গোনা যায় না। তাই তো? তো হাউ মেনি কখন ইউজ হবে? হাউ মেনি ইউজ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, হাউ মাচ ইউজ হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এবার আমি চলে আসি ডাব্লিউএস কোশ্চেনের যে সূত্রগুলো, আমি সূত্রটা আগের দিন করিয়েছিলাম, সেই সূত্রটা আমি আবার তোমাদের আরেকবার রিপিট করে দিচ্ছি। ডাব্লিউএস কোশ্চেনের সূত্রের ফার্স্টেই কি আসবে? ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, তারপরে ডু অথবা অক্সিলারি ভার্ব, তাই তো? তারপরে কি আসবে? সাবজেক্ট, লাস্ট মেইন ভার্ব। এইবার আমরা হু দিয়ে কিছু কোশ্চেন করি। ফার্স্টে আমি একটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কি করে আমরা করব সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করো, সৌরভ গাঙ্গুলি ইজ মাই হিরো। তো এখানে বাংলা মানে কি হচ্ছে? সৌরভ গাঙ্গুলি আমার হিরো, বা আমি সৌরভ গাঙ্গুলিকে আমার হিরো মনে করি। এবার এটাকে যখন আমি কোশ্চেন করব, তো বাংলা যখন কোশ্চেন করবো, বাংলা কোশ্চেন নর্মাল করলে কি করব? যে কে তোমার হিরো, তাই তো? তো কে ইংরেজি কি? হু। ডু বা অক্সিলারি ভার্ব চলে আসছে ইজ। হু ইজ, কে তোমার হিরো, হু ইজ ইয়োর হিরো, হয়ে গেল। সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করে দিলাম আমি, হলো। এবার এইগুলো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমি এইগুলো ইউজ করছি। এবার আরেকটা দেখি আমি। রাম ইজ দ্য কিং অফ রামায়ণ। রাম কারা? রামায়ণের রাজা। যাই হোক, তো রাম রামায়ণের রাজা। এবার আমি কোশ্চেন করতেই পারি যে কে রামায়ণের রাজা? হু ইজ দ্য কিং অফ রামায়ণ? তাই তো? এইবার আমরা আসছি কিছু এক্সেপশনাল সেন্টেন্সে। হি মেক্স মি হ্যাপি। সে আমাকে সুখী রাখে বা সে আমাকে আনন্দ দেয়। তো এটাকে যখন আমরা কোশ্চেনে করবো, কি হবে? কে আমাকে আনন্দ দেয়, তাই তো? হু। দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আসবে না, এখানে কিন্তু নর্মাল মেইন ভার্বটাই চলে আসবে। হু মেক্স মি হ্যাপি, হু মেক্স ইউ হ্যাপি। এগুলো কিন্তু এক্সেপশনাল।
যেমন এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আসবে না, এখানে মেন ভার্বটাই চলে আসবে। হয়েছে? আচ্ছা, আরো কিছু দেখি। রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি। তো কে গীতাঞ্জলি লিখেছিলেন, আমরা এরকমভাবে কোশ্চেন করব। তাহলে কি হবে? হু রোট গীতাঞ্জলি। দেখো এখানে কোনো কিন্তু অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব নেই, এখানে কিন্তু মেইন ভার্বটাই চলে আসবে। তো এগুলো হচ্ছে এক্সেপশনাল। হয়েছে? এবার আর কিছু দেখাই। He wrote a letter. সে একটি চিঠি লিখেছিল। এটাকে পাস্ট ফর্মে রয়েছে মেইন ভার্বটা, এটাকে কি করে চেঞ্জ করব কোশ্চেনে। সে কি লিখেছে? সে চিঠি লিখেছে। হোয়াট। এবার এক্ষেত্রে কি হবে, যেহেতু পাস্ট ফর্মে রয়েছে তাই জন্য কি হবে, ডিড হবে, যেহেতু পাস্টে রয়েছে। হোয়াট ডিড হি রাইট। মেইন ভার্বটা হয়ে যাবে প্রেজেন্টে বা ভার্ব ওয়ানে। হয়েছে? হোয়াট ডিড হি রাইট। হয়েছে? I got a pen. আমি একটি পেন পেয়েছি। আমি একটি পেন পেয়েছি। তো আমি একটি কি পেয়েছি? হোয়াট, যেহেতু আবার পাস্টে আছে তাহলে কি হবে, ডিড। হোয়াট ডিড আই। গট এর প্রেজেন্ট ফর্ম কি গেট। হোয়াট ডিড আই গেট। আমি একটি কি পেয়েছি? আমি একটি কলম পেয়েছি। তাই তো? হোয়াট দিয়ে করলাম। হয় দিয়ে করি আমরা কিছু। রাজা ওয়েন্ট টু দিল্লি। রাজা দিল্লিতে গিয়েছিল। তো এটাকে যখন আমরা কোশ্চেনে করবো তো কি হবে, রাজা কোথায় গিয়েছিল, কোথায়। তো কোথায় ইংরেজি কি, হোয়ার। এইবার চলে আসি হোয়ার, কি হবে, পাস্টে থাকলে ডিড। একদম ঠিক। হোয়ার ডিড রাজা। এবার চলে আসে সাবজেক্ট। হোয়ার ডিড রাজা গো। পাস্ট ফর্ম ছিল, এই জন্য এখানে কি হয়েছে, ভার্বের একদম প্রথম মানে ভার্ব ওয়ানের রূপটা চলে আসবে। আচ্ছা, আরেকটা করি। এবার করে আমরা হোয়েন দিয়ে। উই অ্যাট ইন দ্য মর্নিং, আমরা সেই সকালে খেয়েছিলাম। তো এটাকে যখন আমরা কোশ্চেনে করবো কি হবে, আমরা কখন খেয়েছিলাম, কখন ইংরেজি কি, হোয়েন। আমি কিন্তু আমার সবার পাস্ট ফর্মই দেখাচ্ছি। অ্যাট পাস্টে রয়েছে তাহলে কি হবে, ডিড। হোয়েন ডিড। এবার চলে আসবে সাবজেক্ট উই। ইট অ্যাটেড পাস্ট ফর্ম কি প্রেজেন্ট ফর্ম ইট। হোয়েন ডিড উই ইট। আমরা কখন খেয়েছিলাম। আবার সবসময় বলছি, যখন দেখবে মেইন ভার্ব পাস্টে রয়েছে তখন কি হবে, ডিড ইউজ হবে। আর এমনি কিন্তু মেইন ভার্বটা কি হয়ে যাবে, মেইন ভার্বটা কিন্তু ভার্বের প্রথম রূপটা কিন্তু হয়ে যাবে। বুঝছে? দেখো ডাব্লিউএইচ এর সাথে যখন কোনো ডাব্লিউএইচ এর সাথে যখন প্রিপোজিশন হয় সেক্ষেত্রে কি কি হয়। তো ডাব্লিউএইচ এর আগে যখন প্রিপোজিশন ইউজ হয়, যেমন ফর হোয়াট। ফর হচ্ছে প্রিপোজিশন, হোয়াট এর আগে ফর হয়ে গেল, তো ফর হোয়াট তখন হয়ে যাবে কি, ফর হোয়াট মানে হচ্ছে কি জন্য। ফ্রম হোয়ার, ফ্রম প্রিপোজিশন, হোয়ার এর সাথে ইউজ হয়েছে, কি হবে, কোথা থেকে।
তো কিছু কিছু ডাব্লিউএইচ এর সাথে কিন্তু প্রিপোজিশন ইউজ হয়। হ্যাঁ, হোয়াট ফর এর মানেও কিন্তু কি জন্য। তো আমরা এটা বলতে পারি যে তুমি কি জন্য ডাকছো আমায়, ফর হোয়াট আর ইউ কলিং মি, তুমি আমাকে কি জন্য ডাকছো, ফর হোয়াট আর ইউ কলিং মি। হচ্ছে অফ হুইচ মানে কোনটি বা কোনটার, ফ্রম হোয়েন কখন থেকে, সিন্স হোয়েন মানেও কিন্তু কখন থেকে। ফর হাউ লং কতক্ষণ যাবত, উইথ হুম মানে কার সাথে, উইথ হুম আর ইউ গোয়িং টু কলকাতা, তুমি কলকাতা কার সাথে যাচ্ছ, উইথ হুম আর ইউ গোয়িং টু কলকাতা। বাই হুম মানে কার দ্বারা। এবার দেখো এইখানে আছে কি ফ্রম হোয়েন সিন্স হোয়েন। তো ফ্রম হোয়েন সিন্স হোয়েন কখন ইউজ হবে, যখন মনে করো কোনো নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। যেমন মনে করো তুমি কতক্ষণ ধরে খেলছো, হাউ মানে তুমি কতক্ষণ ধরে খেলছো, ফ্রম হোয়েন আর ইউ প্লেইং, ফ্রম হোয়েন আর ইউ প্লেইং তুমি কতক্ষণ ধরে খেলে যাচ্ছ, বা সেই নির্দিষ্ট টাইমটা মানে তুমি যেই সময় থেকে খেলছো, মনে করো তুমি 7টা থেকে খেলছো, সেই টাইমটা তোমাকে বলতে লাগবে, তখন ইউজ হবে কিন্তু ফ্রম হোয়েন বা সিন্স হোয়েন। এবার যদি মনে করো তুমি কতক্ষণ ধরে খেলছো, মনে করো 7টা থেকে 11টা, 2-3 ঘন্টা তুমি যতক্ষণ ধরে খেলবে সেই টাইমটা কিন্তু তোমাকে তখন ইউজ হবে কিন্তু ফর হাউ লং। আবারও বলছি কতক্ষণ যাবত, ওই যে টাইমটা সেইটা ক্ষেত্রে ইউজ হবে কিন্তু ফর হাউ লং। আর ফ্রম হোয়েন বা সিন্স হোয়েন সেটা কখন ইউজ হবে, যখন নির্দিষ্ট কোনো টাইম বোঝাবে, যে নির্দিষ্ট টাইমে তুমি মনে করো তুমি কখন থেকে পড়ছো, ফ্রম ফ্রম হোয়েন, ফ্রম হোয়েন যে নির্দিষ্ট সময় বোঝাবে, সেই নির্দিষ্ট সময়টা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে, সেই ক্ষেত্রে ইউজ হবে কিন্তু ফ্রম হোয়েন। হলো। তো আমি আজকে যেগুলো পড়ালাম সেইগুলো হচ্ছে তোমার ডাব্লিউএইচ কোশ্চেনের কিছু কিছু পার্ট পড়ালাম আজকে, আগের দিনে কিছু পার্ট পড়িয়েছিলাম। তো নেক্সট দিন করাবো হচ্ছে নেগেটিভ থেকে কি, নেগেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে কি করে আমি ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট করতে পারবো। ওকে, তো এইগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।